হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা হচ্ছে 15ই জুনের ভিডিও, মানে ষষ্ঠীর পরের দিন। আমার তো যেদিন ষষ্ঠী ছিল সেদিন হয়নি, তার পরের দিন ষষ্ঠী হয়েছিল। আমার ছেলে যেহেতু স্কুল খুলে গেছিলো 10 তারিখে, তো আমরা করেছিলাম হলো শনিবার দিন ষষ্ঠী। আর ষষ্ঠীর খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করে বেরিয়ে পড়েছিলাম একটা ধাবার উদ্দেশ্যে। মানে আমরা অ্যাকচুয়ালি ঘুরতে বেরানোর প্ল্যান করেছিলাম যে একটু লং ড্রাইভে একটু ঘুরে আসি। তো এমসের এদিকে তো রাস্তা ভীষণ সুন্দর, তো আমরা এদিকে গেছিলাম। তো রিওর বাবা বললো চল একটা ঘোষমশাই বলে একটা ধাবা আছে, আমরা সেখানে যাই একটু চা খেয়ে আসি। তখন প্রায় বাজে বিকেল 5:30। এমস হওয়াতে তো এখানকার রাস্তা ভীষণ সুন্দর হয়ে গেছে, পুরো মাখনের মতন। আর এত সুন্দর রাস্তা পাইয়া তো আমার বোন নিজেরা মনে করতেছে যে 20 বছরের ছোকরা। আমারে পুরো উড়ায় নিয়ে যাইতেছিল এই রাস্তায়। আমার তো মনের ভেতর ধিপ ধিপ করতেছিল, ভাই তুই আমারে বাড়ি নিয়ে চল, শুধু একবার আমি আমার ছেলের মুখখান দেখতে চাই, এত তাড়াতাড়ি আমি মরতে চাই না। আমারে যা জোরে চালায় নেওয়া যাইতেছিল, আর আমার না গাড়ি ফাড়ি উঠলে তো এমনিই ভয় লাগে। তারপরে অনেকক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরির পর আমরা চলে এসেছি হলো ঘোষমশাই রেস্টুরেন্টে। আর ভিতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণ সুন্দর, দেখো খাটিয়া পাতা, একটা গ্রাম্য পরিবেশের মতন ভীষণ সুন্দর। ওই যে ওপরে দোতলায় তোমরা বসে খেতে পারো, আর নিচে সেলফি তোলার জন্য অনেক ব্যবস্থা করা আছে, ভীষণ সুন্দর। আর রেস্টুরেন্টে গিয়ে আমরা না খায়া চলে আসছি, তার কারণ গেছিলাম হলো চা খাইতে, কিন্তু কিছু না খেয়েই আমরা চলে এসেছি। তার কারণ আমার মা দুপুরে আমাদের জন্য এত কিছু আয়োজন করেছিল যে আমরা খাওয়া দাওয়ার পরে না আমাদের পেটে আর জায়গায় ছিল না, যার জন্য আমাদের কিচ্ছু খেতে ইচ্ছা করছিল না। মানে রেস্টুরেন্টে গিয়েও কিছু খেতে ইচ্ছা করছিল না। তো আমার বরকে বললাম ঠিক আছে দুটো কোক নিল। তারপরে ভাবলাম যে রেস্টুরেন্টে আইসি না খায়া বেড়াই যাইতে কেমন লজ্জা লাগে না, তো লোকে কি বলবে আমাদেরকে। তারপর ভাবলাম যে রাতের জন্য রুটি আর তর জন্য নিয়ে যাই, রাত্রেবেলা কিছু ডিনারে ওইটাই খাওয়া যাবে। মানে এত কিছু দুপুরে খাইয়েও আমাদের স্বাদ মেটে নাই। আর আমার মা পই পই কইয়া কিন্তু আমারে কয়া দিছিল যে কিছু কিন্তু খাইবি না বাইরে গিয়া, নালে কিন্তু শরীর খারাপ হয়ে যাইব। আর কার কথা কে শোনে। আর মা এটাও কয়া দিছিল যে কিছু কিন্তু আনবিও না বাড়ির জন্য, আর কার কথা কে হনে। আর এখানে খাবার নিয়ে গিয়া এমন দুর্দশা খাবারের, আর এমন বাজে খাবার আমি এ জন্মে খাই নাই। তরকা রান্না করছে, ওর থেকে আমি গিয়া তরকা যদি ওদের শিখাই আইতাম ওদের ভালো হইতো। মানে এমন তরকা এ জন্মে আমি খাই নাই। ওই তরকা খেলে আমার আত্মা বেরাই যাইতো। বাড়ি গিয়া সেই তরকাটারে আমি ঠিক করছি, তারপরে আমরা খাইতে পারছি সেই তরকা। মানে কি যে তরকা, লোদে তরকা, তরকার মধ্যে রাজমা দিছে, কত কিছু দিছে, ওটার মধ্যে 14 গোষ্ঠী তুষ্টি বানাইছিল তরকাটার। তো কি আর করবো, ওই তরকা দুঃখের বিষয়, তরকা আমাদের খাইতে হয়েছে, কারণ টাকা দিয়া কিনে নিয়ে গিয়ে তো নষ্ট করা যাইব না। না, তরকা খাইছি আমরা। আর যাওয়ার পথে আমরা এই শনি মন্দিরে এসেছিলাম, কারণ আমার বর প্রতি শনিবার দিনই শনি মন্দিরে আসে। তো এখানে একটু ধূপকাঠি মোমবাতি প্রসাদ দিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। টাটা।